মা বোনেরা ঘর যান, আপনারা উঠবেন না। সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি যান ঘর যান আল্লাহর রাস্তে। তোদের খুঁড়ে সালাম ঘর যান। আর পারছি না, ঘর যান। আরে যায় না কেন ওরা বাড়ি? জ্বালাবার ইচ্ছা করে বসে আছে নাকি এরা? কমিটির কাছে আবেদন, আগামী বছর দুটা কাজ করবেন, ভাই বলে হাত ধরে বলছি, চেয়ার বাদ দিবেন আর মহিলাদের 3 কিলোমিটার দূরে বসার একটা জায়গা করে দিয়ে প্রজেক্ট দিবেন। গান করগা পালা একটা পর্দা লাগিয়ে দিতে হবে, পর্দা লাগিয়ে এত দূরে দিতে হবে যেন সাউন্ড না আসে। এটা আমি আবেদন করলাম, মানে মুখ না করলে মেশিন আল্লাহ জানে, লজ্জাও তো নাই। দেখেন এটা কত ভয়ানক আযাবের কথা আল্লাহ বলছে, কত ভয়ানক। এটা তো গভীরে গেল, এটা বললাম। আর একটা ভয়ানক দেখেন, আপনারা সকলে নিয়ত করেছেন যে নূর মোহাম্মদকে মারবো, তো মারবেন, কিন্তু আবার সিদ্ধান্ত নিয়েছেন ওকে যতক্ষণ মারবো একটু হিলতে দেবো না। আমাকে 2 লাঠি মারেন, চাই জবাই করে দেন, চাই কেটে দেন, চাই গুলি করে দেন, আমি তো ছটফট করব। যতক্ষণ আমার শরীরে জানটা আছে আমি ছটফট করব, কিন্তু ওটাও করতে দেবেন না। দিয়ে কি করলেন, একটা মোটা ইলেকট্রিক পোলের সঙ্গে পা থেকে মাথা পর্যন্ত এত শক্ত করে বাঁধলেন, তারপরে কাটছেন, হিলতেও দিলেন না। এটা আমি উদাহরণ দিলাম, চলেন আমার ভাষাগুলো। আল্লাহ বলছেন আযাবটা, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা। আপনারা এত মন দিয়ে শুনছেন যে আমার বান ছাড়তে মন যাচ্ছে না। কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, আল্লাহর ভাষা, কখনোই নয় ওকে আমি হুতামাতে জ্বালাবো। নবীকে বলছেন, ওমা আদরা কামাল হুতামা, নবী হে তুমি কি জানো হুতামা কাকে বলে? আমাদেরকে বলছেন, হে মানুষ তোরা হুতামা সম্পর্কে কি জানিস? নারুল্লাহিল মুকাদা, ওই আগুনটা আল্লাহ চালিয়েছে। তাহলে ওর পাওয়ারটা কেমন হবে? ফেরেশতা জ্বালানোর আগুন নয়, এই আগুনটার মালিক হলো আল্লাহ। নারুল্লাহিল মুকাদা, এই আগুনটা আল্লাহ জ্বালিয়েছে। আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, এই আগুনটা তোমার চামড়াটা যেমন পোড়াবে ওই রকম কলিজাটা পোড়াবে। আমাদের দুনিয়াতে আমার গায়ে আগুন লেগে গেছে, তাড়াতাড়ি করে জঙ্গিপুর নিয়ে গেলেন, চামড়াটা পুড়ে গেছে, ওষুধ দেওয়া হলো, সুস্থ হয়ে গেলাম। কিন্তু যদি আমার কলিজাটা একবার পড়ে যায়, পৃথিবীর কারো ক্ষমতা নাই যে আমাকে বাঁচিয়ে দি। তো আল্লাহ বলছে, আমার হুতামা নামে আগুনটা তোর চামড়াটা যেমন পোড়াবে, তোর কলিজাটাও অত ডিগ্রি সেলসিয়াসে দাও দাও করে জ্বলবে। শুধু তাই নয়, তোর কলিজা জ্বলবে, ব্যাখ্যায় চলে যান, তোর ফ্যাঁপসা জ্বলবে, তোর আঁতুড়ির ভিতরে ভিতরে আগুন ধরবে, হাড়ের মগজা দিয়ে আগুন ধরবে, তোর রগে 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 আগুন ধরবে, গোটা বডিটা যেন একটা আগুনের আঙার হয়ে যাবে। আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা, সেদিন মজবুত করে তোকে বাঁধা হবে। জাহান্নামে আছে ফি আমাদিম মুমাদ্দাদা, বড় বড় পোলের মতো থাম্বা রয়েছে, এক একটা থাম্বাতে তোদেরকে মজবুত করে বাঁধবো। তারপরে ওই আগুনটা যখন আমি চালাবো, তোর কলিজা থেকে নিয়ে মাথা পর্যন্ত, মগজ পর্যন্ত আগুনের আঙার হয়ে যাবে। এর নাম হুতামা। আমি কোনোদিন ছাড়বো না, কখনোই নয়।
আমি কোনো একটা ভাইকে এমনি হাতে করে ধরেছি, ওটা ছোট ভাই আমার মনে করেন, আমি ওকে হাতে করে ধরে টেনে নিয়ে গেছি, আপনারা বলছেন ছেড়ে দেন ছেড়ে দেন, আর আমি জিদ করে বলছি কখনোই নয়, কখনোই নয়, কখনোই নয়, একে ছাড়াই যাবে না, একে আমি পিটবো মারবো, আমার ছোট ভাই ভুল করেছে। আল্লাহ কত জিদে পড়ে গেছে, আল্লাহ বলছেন কখনোই নয়, কাল্লা আলাইহুম বাদান্না ফিল হুতামা, একে হুতামাতে দিব। পাপটা কি করেছে? চারটা, চারটা পাপের শাস্তি এটা। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, পরের কথা তার পেছনে বসে বসে গীবত করেছে, আবার সামনে সামনে কাউকে কারো সামনে অপমান করেছে, পেছনে বসে কষ্ট দিয়েছে, সামনে সামনেও বলে অপমান করেছে, পাঁচজনের সামনে কট 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 করে কটা কথা কেটে দিলাম, লোকটা অপমান হয়ে গেল, এই একটা গোনা। আর চলে গেল তো পেছনে বসে ওর গীবত করলাম, এই একটা গোনা, এই দুটি গোনা। তিন নম্বর, আল্লাযী জামা মালা ওয়া দাদা, মালকে গুনে 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 জমা করেছে। আর চার নম্বর গুনাহ হচ্ছে ওর মনের ধারণা ছিল ইহসাবু আন্না মালাহু আখলাদা, আমার মাল আমার কোনোদিন সঙ্গী ছাড়া হবে না। ধরনীর বুকে যত আশা আর রচিনু সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো। এই চারটা গোনাতেই আযাবটা দেয়া হবে। কি কঠিন জিনিস, কি কঠিন জিনিস ভাই আমার। আমি নূর মোহাম্মদ আগামী বছর বেঁচে থাকবো কিনা জানি না, বাকশক্তি থাকবে কিনা জানি না, অনেক দুর্বল হয়ে গেছে। আজকে মসজিদে দুতলায় উঠতে গার্ড ধরতে হচ্ছে। এটা বয়স, এটা আপনাদের দোষ নয়, নিজেকে শেষ করেছি বিধায় সকলের কাছে আজকে একটা বড় পরকালের খবর দিলাম। জাহান্নাম একটা কঠিন জায়গা, জাহান্নাম একটা কঠিন জায়গা। এ ব্যাপারে আমরা চিন্তা চেতনা করি। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারি' লা ইসমিনু ওয়া লা ইগনি মিন জু'। আপনার বাড়িতে মেহমান এলে কি করবেন? এই পানি দে রে, হাত মুখগুলো ধুইলে, তারপর প্রথম খাবার। গ্রীষ্মের সময় হলে কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা, এখন মানুষ দেয়, এক যুগে ছিল শরবত বানিয়ে দিত, এখন ম্যাঙ্গো ফেটি টুটি দিবে, তারপরে চা, পরপর শুরু হয়ে গেল, মেহমানদারি শুরু হয়ে গেল। আমার আল্লাহ বলছেন জাহান্নামের প্রথম মেহমানদারি হবে, জাহান্নামে মানুষ যখন ঢুকবে ওর প্রথম নম্বর মেহমানদারি হবে, ফেরেশতাতে ওকে চিৎ করে শুইয়ে জোর করে মুখে গরম জ্বলন্ত ফুটন্ত আগুনের পানিকে খাওয়ানো হবে। পৃথিবীর 70 গুণ তেজ আগুন। আল্লাহর কসম, আমাকে স্টেজে শুইয়ে দেন, 8-10 জন ধরেলেন, আর একটা পানিকে ফুটন্ত পানি যদি 2 ঢোক খাইয়ে দিতে পারেন কিংবা পাইপ দিয়ে ভরে দেন, 3 মিনিট তো দূরের কথা, মানুষটা 1 মিনিট বাঁচবে না, সঙ্গে সঙ্গে ছটফট করে মারা যাবে। গরম পানি যদি পেটে ঢুকে যায়, এর থেকে 70 গুণ তেজ গরম পানিকে তার মুখে দিয়ে খাওয়ানো হবে। তারপরে তাকে কি করা হবে? তাকে খাদ্য দেওয়া হবে। ক্ষুধার্ত অবস্থায় থাকবে। জাহান্নামীরা সব সময় জিৎকার করবে খাবারের কথা। আল্লাহ বলছেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারি', সেখানে কোনো খাবার নাই, রয়েছে শুধু জারি' ঘাস। সেই ঘাসটা এমন জিনিস গলায় লেগে যাবে, না ভিতরে না উপরে আসবে, তখন পানির জন্য চিৎকার করবে। ওই অবস্থায় একদিন নয়, দুদিন নয়, 50,000 বছরের দিনের বছর
1 বছর দাঁড়িয়ে থাকবে, পানি 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 করে। ফেরেশতারা এসে বলবে, কি ব্যাপার তোমার? বলে, বান্দা, হাদিসের মধ্যে আছে আল্লাহ বলবেন আমার নাম ধরে ডাকছে, বেঈমান কি বলতে চাইছে একবার শুনে আয়। আমি তো ওকে বহুবার ডেকেছি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আসেনি, এখন আমার নাম ধরে ডাকছে, দেখ ওরা কি চায়। ফেরেশতা বলবে, তোমাকে কি চাই? পানি, সামান্য পানি চাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, লা ইয়াযুকু ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাশশাকা। ওখানে তো কোনো ঠান্ডা পানি বা শরবত নাই, দেওয়া হবে না। শুধু দেওয়া হবে সেই জাহান্নামীরা পুড়ে ঝোলে রক্তের যে নদী বয়েছে, পুঁজ রক্ত, ওই দুর্গন্ধ পানি এনে ওর মুখে দিয়ে দাও। যখন ওটা মুখে দেওয়া হবে, সমস্ত কাঁটা, নাড়ি ভুঁড়ি, কলিজা, ফ্যাপসা, তিল্লি যা কিছু আছে গলতে গলতে পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে যাবে, আবার যেমনকার তেমনি হয়ে যাবে। লা ইউসমিনু ওয়ালা ইগুনি মিন জু। সেদিন তাদের ভোকও মরবে না, ভোকও থেকে যাবে, পেটও ভরবে না। এই হচ্ছে জাহান্নাম। জি, আপনারা জালসাটা কি সুন্নতি বিকল্প করেছেন মসজিদের? কটা বাজলো জি? 12:17 সবার বলছে। সবাই আমাকে খ্যাপা পাগলা মনে করে গো। আর আমার বুদ্ধি কম। পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে মাথা মোটা বক্তা দেখবেন তো আমাকে দেখেন, শেষকালেই পায় পাগলার মতো শেষে বকি। 12টার পর কি কেউ জালসা করে গো? আজকে আমার জালসা আছে ওই দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। আজ ক তারিখ হলো? হ্যাঁ, আবার 27 বলছে। তার মানে আমি যা বলেছি সব কাল ভুল বলবে। আহা, এখন থেকেই ভুল বকছে, তার মানে কালকে সব ভুল বকবে, উল্টো পাল্টা বলবে। চায়ের দোকানে বলে পারবে গাঁজা খা জান্নাত যাবি। কে বলেছে? বল, নূর মোহাম্মদ বলেছে। আজ 28 তারিখ হয়ে গেল। ভাইয়া, আপনাদেরকে ছোট্ট একটা কথা বলে শেষ করে দিছি। আপনার আমার মহব্বতের মানুষ। আমার এখন খালি পেটে সুগার 300-র উপর। দোয়া করেন যেন তাড়াতাড়ি চলে যায়, আল্লাহ যেন মাফ করেন, বাস, যেতে ভয় নেই। একটা ছোট্ট খবর আপনাদেরকে শুনিয়ে দিই, শেষ করে দিব। জাহান্নামের ভিতরে একটা আওয়াজ আসবে। আওয়াজটা জানেন? আর্তনাদ, আর্তনাদ, পুরো মহব্বত জড়ানো আওয়াজ। ইয়া হান্নান, ইয়া মান্নান। হান্নান মান্নান কার নাম? বলেন কার নাম? সবাই আল্লাহ বলে ডাকবে জান্নাতে, আল্লাহ। জিভটা 6 কিলোমিটার বেরিয়ে যাবে, হাদিসে আছে। 1 ফরসাক কি 2 ফরসাক উ ডাকবে এই নামটা নিয়ে, ইয়া হান্নান, ইয়া মান্নান। আল্লাহ বলবে, জিবরাইল, কে ডাকছে ওকে তুলে নিয়ে তো। জিবরাইল গোটা জাহান্নামটা উল্টা পাল্টা করবে, সাউন্ড শুনতে পাবে, লোকটা দেখতে পাবে না। আল্লাহর কাছে খালি হাতে এসে বলবে, আল্লাহ, সাউন্ডটা আপনি পেয়েছেন, আমিও পেয়েছি, কিন্তু দেখতে পেলাম না লোকটা। আল্লাহ বলবে, জিবরাইল, আমার মহব্বতের নাম ধরে ডেকেছে, আমার হৃদয়কে কাঁপিয়ে দিয়েছে। আমার গোলাম কোথায় আছে আমি জানি, আমি তো সব জাননেওয়ালা। তুমি জাহান্নামের নিচে চলে যাও, একবারে নিচে, ওর নিচে আর কেউ নাই, একটা বিরাট পাথরের নিচে পড়ে গেছে। জিবরাইল যে পাথরটা সরাবে তো উবুর হয়ে পড়ে আছে, আর অজগর সাপে ওকে জড়িয়ে ধরে আছে। ওই অবস্থায় বলছে, ইয়া হান্নান, ইয়া মান্নান। জিবরাইলের মাথার চুলে এমনি করে হাতটা ভরে দাঁড় করাবে, এইভাবে হিলিয়ে দিবে, সাপ বিচ্ছুগুলো নিচে পড়ে যাবে। তখন ওকে বলবে, বান্দা, আল্লাহর গোলাম, আমি জিবরাইল এসেছি, তুমি কি বলছো বলো।
ও বলবে জিবরাইল তোমার সাথে আমার দরকার নাই, আমার হান্নান মান্নার সাথে দরকার। আমি যার নাম ধরে ডাকছি আমাকে তার কাছে করে দাও, তোমার সাথে আমার দরকার নাই। আল্লাহর কাছে যখন এনে দেবে, আমার রব বলবে গোলাম রে, তুই আমার মহব্বতের নাম ধরে ডেকেছিস, তোর ডাকার কারণে আমার দিল কেঁপেছে, প্রেম সঞ্চার হয়েছে, আমি রব তোকে মাফ করে দিলাম। লোকটাকে জান্নাতে দেবেন। তো এইভাবে আল্লাহ অনেক জান্নাতে দেবেন। আল্লাহ তো, রসুল তো সুপারিশ করে নিয়ে গেল কিছু, কিয়ামতের মাঠেও আল্লাহ বান্দার সঙ্গে ঠাট্টা করবেন। মজা, বাবুল মজা, হাদিসে আছে আল্লাহ ঠাট্টা করবেন। সেরকম আছে, একজনের বিচার হয়ে গেছে, জাহান্নামের লাইনে দাঁড়িয়ে আছে, সব ঢুকছে দল 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 দল, এবার ওর পালা পড়েছে, খানিক পরে ঢুকবে। আর একজন হাসরের ময়দানটাকে চিৎকার করে তোলপাড় করে দেবে, কেন? ওর সব নেকি, খালি আর একটা নেকির অভাবেও জান্নাত যেতে পেরেছে না। একটা নেকির অভাব যদি মিটে যায় তুই জান্নাতে চলে যাবে। আর গায়ে মাটি মাখবে কিয়ামতের মাঠে, নসিব ইয়া নফসি, চিৎকার করবে আর কাঁদবে আর দৌড়ে বেড়াবে। তখন জাহান্নামের যে লোকটা দাঁড়িয়ে আছে লাইনে, ওকে বলবে এদিকে আয়। তো বলবে তুই নিজেই জাহান্নাম দিয়েছিস, আমার কি করবি, তোর তো বিচার হয়ে গেছে, ঢুকতে বাকি। আয় ভাই, ডাকছি আয়। গেল, কি হয়েছে? একটা নেকির অভাব। ও তখন বলে আমার সব গোনা, খালি একটা নেকি আছে, ও থাকলি কি না থাকলি কি, চালে চলে যাবে। আর খুশিতে মারবে ধর। আল্লাহ, আল্লাহ জানে না, সব জানে, আমি বেঁচে গেছি, এই একটা নেকি এনেছি। আল্লাহ বলে সে কে রে, আজকের দিনে তোকে নেকি দিয়েছে সে কে? আমার কাছে কি নেকির অভাব আছে না দয়ার অভাব আছে? আমি দয়া করলে গোটা হাসপাতাল জান্নাত চলে যাবে। তোকে নেকি দিয়েছে আজকে দিনে, ডেকে নেই তাকে, এবারই যাবে ডাকতে, আয়, লাভ নাই, ওর মতো বলবে। ও যেমন উল্টা বকছিল এই বলবে, আয়, লাভ নাই, আয় ভাই আয়। বলে হ্যাঁ আমি আমার গোনা দেখে নিয়েছি, ফেরেশতা যা লিখেছে সব সত্য, আর দুবার বিচার করে এসে একই ঘটনা ঘটবে, যে লাভ নাই। বলে বলছি তোকে আয়, একবার আয়, তোকে রব ডেকেছে, তুই একবার আয়। রবের সামনে যখন যাবে, আল্লাহ বলবে গোলাম আজকে কঠিন দিনে তুমি নেকি দান করেছো, আমি কি নেকি দিতে পারতাম না, কেন তুমি দান করলে বলো? গোলাম বলবে আল্লাহ আমার একটা নেকি থাকলেই বাকি, না থাকলেই বাকি, তাই আমি মন গেল যে আমার একটা নেকি পেয়ে যদি কোনো ভাই জান্নাতে যায় সেটাই হয়ে যাক, তাই আমি দিয়ে দিলাম। আমার আল্লাহ বলবেন গোলাম রে, তুমি মানুষ হয়ে যদি একটা নেকি দান করতে পারো, আমি এত বড় রব দয়ার দিল নিয়ে বসে আছি, আমি আল্লাহ তোমাকে গোটাই মাফ করে দিলাম। এইরকম অনেক হাদিস আছে যে আল্লাহ এইভাবে মাফ করে করে জান্নাতে দেবে। আল্লাহ রসুল শেষকালে হযরত ওমরকে বললেন যে আল্লাহ 3 মুষ্টি জাহান্নামের ভিতরে ভরে এমনি করে জান্নাতে দেবে, 3 মুষ্টি। হযরত ওমর কেঁদে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরের জন্য দোয়া করেন যেন আমি ওই মুষ্টিতে চলে আসতে পারি। ভাইরা আমার, জাহান্নাম বড় কঠিন জায়গা। তা বাঁচার রাস্তাটা কি? বাঁচার রাস্তা পৃথিবীতে কি করতে হবে, পৃথিবী থেকে আপনি ওইটা বাঁচিয়ে নিতে পারবেন। বিশ্বনবী বলে দিয়েছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাবে দুনিয়াতে আল্লাহ তার ঘর বানাবে জান্নাতে। তো এই মসজিদের জন্য আপনারা কেউ উঠবেন না। এখন ভারতীয় টাইমে বাজছে 12:25, 5 মিনিট উঠবেন না। কোন আল্লাহর গোলাম আছেন একটা 2-5 হাজার দেনেওয়ালা? কোন আল্লাহর গোলাম আছেন? একজনও উঠবেন না। এটা প্রথম ভিক্ষা চেয়েছি, যদি উঠে যান তো আমার মন খারাপ হবে।
আল্লাহ নারাজ হয়ে যাবে। মেহমানকে নারাজ করিয়েন না, কিন্তু যিনি দেবেন তিনাকে তো উঠতে হবে, উঠে এখানে আসেন। কেউ আছেন আল্লাহর গোলাম যে আমি এই জাহান্নাম থেকে বাঁচার জন্য, আমি জান্নাত পাওয়ার জন্য আল্লাহকে দিচ্ছি, কিন্তু কোনো কিছু আমাকে বলতে হবে না, বাপের জন্য, মায়ের জন্য, ভাইয়ের জন্য। আপনি দেন আর চুপ করে থাকেন, আপনাকে আমরা আল্লাহ বদলা দেবে। কত আছে? 10,000। মাশাআল্লাহ। কি করেন ভাই? রাজমিস্ত্রি। দেখেন 10 কি নাম? বাবু শেখ। 10,000 টাকা দিলেন। আর কেউ আছেন? আল্লাহর গোলাম কেউ আছেন? আমি বহুত দূরের মুসাফির, আপনাদের জন্য দোয়া করব, প্রাণ খুলে দোয়া করব। কোন আল্লাহর গোলাম আছেন? আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, আল্লাহর বান্দা রাসূলের উম্মত কেউ আছেন? দেখেন 5,000, 2,000, 1,000 আপনি স্বাধীন দিয়েছি, 10,000 একজন দিয়েছে, আল্লাহর একজন দেন। আর মেয়েরা, মেয়েদের ভিতরে, মা বোনেদের ভিতরে আর একবার চাদরটা ঘোরান, যদি কিছু আসে চাদর বা ব্যাগ ঘোরান। মাশাআল্লাহ। আমি বেশিক্ষণ আপনাদেরকে বিরক্ত করব না। এই খুচরো গুলো এখানে রাখেন, এখন পাইকারি হোলসেল দোকান চলছে, রিটেল দোকান খুলবো তখন দেখা যাবে। বলে আর কেউ আছেন? আমি টাইমে ছাড়বো, 2.5 মিনিট গেছে, 2.5 মিনিট আছে, 5 মিনিট আপনাদেরকে বসার দাবি করেছি। 5 মিনিট পর আপনার ক্লিয়ার দোয়া পড়িয়ে দেবো। আমি থাকবো না থাকবো সেটা ব্যাপার আল্লাহ। জি, কেউ আছেন 2,000, 5,000 দেনওয়ালা? মাঝে একটা কথা বলি, যখন দোয়া পড়ে দিব সবাই স্টেজে, টেবিলে নয়, স্টেজে নিজে নিজে টাকা ফেলবেন, যার কাছে যা আছে, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা। আমার আবদার হচ্ছে 100 টাকা, 200 টাকা, 500 টাকা। গরিব যদি হন তা 50 টাকা নিম্নে। এ যুগে 50 টাকাটা কিছুই নাই, এ যুগে 50 টাকাটা কিছুই নাই। মাশাআল্লাহ। সব থেকে নিম্নে 50 টাকা। প্রথমে বলছি 1000, 2000, সব থেকে নিম্নে 50 টাকায় টেবিলে রেখে যাবেন। আপনার কাছে টাকা নাই, 1 টাকা দেন, 1 টাকাও কবুল। শেষ কথা বলছি, যার পকেটে 1টাও টাকা নাই, আর একবার বলছি, বুঝতে অসুবিধা হলে বুঝলেন, যার পকেটে 1 টাকাও নাই, খালি হাতটা টেবিলে হাত দিয়ে যাবেন স্টেজে, মুখ দিয়ে বলবেন আল্লাহ তুমি বরকত দাও, আল্লাহ তুমি দিয়ে দাও, বরকত দাও। এইটুকু যিনি করবেন না, এই খালি হাতটুকু যিনি রাখবেন না, তিনি হাত তুলেন, তিনার সঙ্গে আমার বোঝাপড়া আছে। আমার কথা বুঝতে পেরেছেন? 1000, 2000, 5000 দেন, না পারবেন 500, 100, 200 দেন। মাশাআল্লাহ। আচ্ছা 5000 মাস্টার 2 কিস্তিতে দেবেন। আরো 10,000, মাশাআল্লাহ। আরো 10,000 দেবেন, লিখেন। মাশাআল্লাহ। আমি যে কথাটা বললাম, আমার কথাটা বোঝার চেষ্টা করেন। 1000, 5000, 2000, 10,000 ঊর্ধ্বে যত পারবেন, নিম্নে 1 টাকাও দিয়ে এখানে হাজির হবেন। আর 1 টাকাও যদি না থাকে, খালি হাতটা টেবিলে রেখে যাবেন। যিনি খালি হাতটা না রেখে পালাবেন, উনি হাত তুলেন। দেখেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। তবে একটা কথা বলছি, যদি এখানে না এসে আপনি বাড়ি চলে যান, আমার ভাষাগুলো বুঝেন, খুব সাদা কথাই বলি, যদি এখানে না এসে আপনি বাড়ি চলে যান, তা আল্লাহর রহমতে কি করব? আল্লাহ আল্লাহ বাড়ি চলে যান, তো আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনি শান্তিতে ঘুমাতে পারবেন না। কেন? আমি বদদোয়া করব? আস্তাগফিরুল্লাহ, তা করব না। কেন ঘুমাবে না? আপনার বিবেক আপনাকে বলবে, আমাকে ডাকা হয়েছিল আল্লাহর দিকে, আমি সেটাকে নেগেট করে পালিয়ে এসেছি, আমাকে বেজ্জতি করে পালিয়ে যান, কোনো দুঃখ নাই, আমি ডাকছি মসজিদের দিকে, এইটাকে কোনোদিন বেজ্জতি করে পালাবেন না।
শেষ কথাটা আরেকবার বলে দিই, যে যা পারবেন এখানে একবার হাতটা রেখে যাবেন। যে এই যে এখনই শুনলাম যে 70,000 দিয়েছে, 10,000 দিয়েছে, 20,000 দিয়েছে, 50,000 দিয়েছে, এইটাতে সবাই একবার শরিক হোক। যিনি 70,000 দিয়েছেন তিনি 1 টাকা দিয়েও শরিক হোক, একসঙ্গে সবাই যেন আমরা শরিক হয়। যে ছেলেটা 10,000 এখন দিয়ে গেল, ওকে আমি বলতে চাইছি 5 টাকা দিয়ে শরিক হোক। এটা একটা আলাদা দোয়া। আমি দোয়া পড়ছি, দোয়াতে আপনারা বুঝে বুঝে আমিন বলবেন। সময় হয়ে গেছে, ওয়াদা ঠিক রাখতে হবে, বুঝে বুঝে আমিন বলবেন। আর দোয়াটা যেই শেষ হবে সবাই স্টেজের দিকে আসবেন। এই আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও, আমাদের মা বাপ ভাই বোন যারা মরে গেছে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও। এই আল্লাহ, যে কাজ করলে জান্নাত পাবো সেই কাজ করার তৌফিক দাও। সকলে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সবাই উঠেন ভাই আমার, এখানে ফেলে দেন, এখানে আমি স্টেজে বলছি বারবার। জাযাকাল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকাকুমুল্লাহ। রব্বুল আলামিন তোমার বান্দাদের দানগুলো তুমি গ্রহণ করেন। এই খুলবে না, খুলবে না, তোমরা আমার দরকার আছে, কেউ খুলবে না। এই আল্লাহ তো অফ করে রাখো। অর্থ শান্তি, আর ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থে এক অদ্বিতীয় বিশ্ব বিধাতার কাছে আত্মসমর্পণ করা। ইসলাম হলো এক অদ্বিতীয় আল্লাহ তাআলার নিকটে আত্মসমর্পণ করা। এক অদ্বিতীয় আল্লাহ তাআলার কাছে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করাকে ইসলাম বলে। আর যে বা যিনি নিঃশর্তভাবে এক অদ্বিতীয় বিশ্ববিধাতা, নিখিল জগতের স্রষ্টা ও প্রতিপালক আল্লাহ তাআলার নিকটে আত্মসমর্পণ করে, তাকে আরবিতে মুসলিম বলে, উর্দুতে মুসলমান বলে, ফার্সিতে মুসলমান বলে। ইসলাম যেহেতু হলো বিশ্ববিধাতা প্রদত্ত জীবন ব্যবস্থা, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে আল্লাহ তাআলা যে জীবন ব্যবস্থা দিয়েছেন, যে মানুষ এই দিন এবং ধর্ম জীবন ব্যবস্থা পালন করে তারা পার্থিব জগতের সুখ এবং শান্তি লাভ করিবে, তারা শান্তিতে বসবাস করবে এবং মৃত্যুর পরে সফলতা অর্জন করবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে ধন্য হবে। ইসলামকে যদি বাস্তবায়ন করা হয় তাহলে অবশ্যই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়। এজন্যই এক কথাই বলা হয়ে থাকে যে ইসলাম মানে শান্তি, কিন্তু আসলে ইসলাম মানে শান্তি নয়, সালাম মানে শান্তি। তাহলে আমাদের সমাজে আজ শান্তি নেই কেন? এর অন্যতম কারণ হলো যে আমরা দাম্পত্য জীবনে ইসলামকে যথাযথভাবে বাস্তবায়ন করি নাই। আমরা আমাদের পারিবারিক জীবনে ইসলামকে বাস্তবায়ন করি নাই। জি, আমাদের পারিবারিক জীবনে ইসলাম নেই, আমাদের সামাজিক জীবনে আজ ইসলাম নেই, আমাদের দেশে ইসলাম নেই। ইসলাম আছে পবিত্র কোরআন এবং সুন্নাহয় বিদ্যমান। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়া মিন গায়রিহিম ফাআখাযু বাযা মা ফি আইদিহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোন জাতি আল্লাহ এবং আল্লাহর চুক্তি এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুক্তি লঙ্ঘন করে, তখন আল্লাহ তাআলা বিজাতিদের তাদের উপরে শাসক বানিয়ে দেন। আমরা এই ভারতের মাটিতেও 700 বছর শাসন করেছি, এই ভারতকে 700 বছর শাসন করেছি। সুপ্রিয় ভাই এবং বোন, 700 বছর স্পেন শাসন করেছি। এক সময় আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা শাসন করেছি। কেউ আমাদেরকে চোখ দেখানো তো আমাদেরকে কেউ আমাদের দিকে উংলি দিয়ে ইশারা করা তো দূরের কথা, চোখ দেখারও সাহস পেত না, চোখে চোখ রেখে কথা বলতে সাহস করত না। জি, যেমন একজন অপরাধী জজের চোখে চোখ রেখে, বিচারকের চোখে চোখ রেখে কথা বলে না, বিনম্র হয়ে মাথাটা নিচু করে কথা বলে। তাই মুসলিম জাতি এক সময় ছিল তারা সহ্য বীর্যের প্রতীক, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠাকারী। ইসলাম অনুযায়ী যতদিন পর্যন্ত তারা জীবন যাপন করেছিল, এ মুসলিম জাতি
উন্নতির চরম শিখরে পৌঁছেছিল, কিন্তু যখন মুসলিম জাতি যখন চুক্তি লঙ্ঘন করলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী আল্লাহ তাআলা বিজাতিদেরকে শাসক বানিয়ে দিয়েছেন। আর তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর আগে বলে গিয়েছেন, ফাআখাযু বাযা মা ফি আইদিহিম, মুসলমানদের কিছু সহায় সম্পদ তারা গ্রহণ করবে, নেবে। এই যে এনআরসির মাধ্যমে আজকে সম্পদ হস্তগত, আপনার রক্ত ঘামানো, আপনার বাপ দাদার রক্ত ঘামানো পয়সা দিয়ে উপার্জিত সম্পদ, সেই সম্পদ আপনার এনআরসির মাধ্যমে আসামে কিছু হস্তগত করেছে মুসলমানদের। আপনার এসআইআর এর মাধ্যমে, যে এসআইআর এর খসড়াতে অনেকের নাম এসেছে, কিছু আসেনি, যে কিছু মানুষের আসেনি, কিন্তু অধিকাংশ মানুষেরই খসড়াতে নাম এসেছে। তারপরেও আমরা সবাই কিন্তু নিশ্চিত না। এই আতঙ্কে অনেকেই রয়েছেন যে হয়তো আবার বাদ যাবে না। তো 14ই ফেব্রুয়ারি পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না বের হচ্ছে, 14ই ফেব্রুয়ারি যতক্ষণ পর্যন্ত অতিবাহিত না হচ্ছে, আপনার ফাইনাল লিস্ট যতক্ষণ পর্যন্ত বের না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অনেকেই হীনমন্যতায় ভুগছেন, অনেকেই আতঙ্কে ভুগছেন। আর এরই মাঝে কত বিএলআর এবং কত ব্যক্তি যে আপনার আত্মহত্যা করে বসেছেন 2002-এ নাম থাকা সত্ত্বেও, যে তাদেরও ডাক পড়েছে। এজন্য আপনি হয়তো ভাবছেন যে আপনার নামটা আপনাকেও হয়তো ডাক দিতে পারে, ভুল করবে ওরা, আর তার খেসারত আপনাকে দিতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে বলছেন, যখন জাতি আল্লাহ এবং তার রাসূলের চুক্তি লঙ্ঘন করবে, তখন আল্লাহ তাআলা বিজাতিদের, বিধর্মীদের শাসক বানিয়ে দেবেন, আর তারা তাদের সহায় সম্পদ ছিনিয়ে দেবে, গ্রহণ করবে। বলবেন, চুক্তি কি লঙ্ঘন করলাম মুসলমানরা? আল্লাহ এবং তার রাসূলের চুক্তি কি লঙ্ঘন করেছি? সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। মুসলমান কাকে বলে? যে জেনে বুঝে কালেমায়ে শাহাদাত পড়ে, তাই না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে ব্যক্তি জেনে শুনে কালেমায়ে শাহাদাত পড়েছে, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে এ চুক্তিবদ্ধ, কিভাবে এ সাক্ষ্য প্রদান করছে, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। অর্থাৎ যত উপাস্য আছে, যত মাবুদ আছে, যাদের উপাসনা করা হয়, যত পূজ্য আছে, সবকিছু বাতিল, একমাত্র আল্লাহ তাআলাই সত্য। আল্লাহ ছাড়া যত মাবুদ আছে, আল্লাহ ছাড়া যত উপাস্য আছে, আল্লাহ ছাড়া যত পূজ্য আছে, আল্লাহ ছাড়া যাদের উপাসনা ইবাদত বন্দেগী করা হয়, সবই হলো বাতিল, একমাত্র আল্লাহ তাআলাই হলেন সত্য। এবং আপনি সাক্ষ্য দিয়েছেন, আমি সাক্ষ্য দিয়েছি, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এর মাধ্যম দিয়ে আল্লাহ তাআলাকে এই সত্য উপাস্য হিসেবে আমি গ্রহণ করেছি, স্বীকৃতি প্রদান করেছি, এবং আমি সাক্ষ্য দিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। তো আল্লাহর দাসত্ব করব একমাত্র আমরা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে তা করব। কিন্তু আল্লাহ তাআলার দাসত্ব আমরা যথাযথভাবে করি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুসরণ করি নাই। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন, ফালইয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। তাদের ভয় করা উচিত যারা তার নির্দেশের বিরুদ্ধাচরণ করে, তারা যেন তাদের উপর বিপর্যয় নেমে আসা অথবা যন্ত্রণাদায়ক আযাব পৌঁছার ভয় করে। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেন, যারা তার নির্দেশের বিরুদ্ধাচরণ করে, তারা যেন তাদের উপর বিপর্যয় নেমে আসা অথবা লাঞ্ছনাদায়ক আযাব পৌঁছার ভয় করে। সূরা নূর 24 নম্বর সূরার 63 নম্বর আয়াতের শেষাংশ আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে অত্র আয়াতে বললেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করবে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করবে, তাদের ভয় করা উচিত যে তাদের উপর বিপর্যয় নেমে আসবে কিংবা লাঞ্ছনাদায়ক শাস্তি তাদের উপরে আবর্তিত হবে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ লঙ্ঘন করেছি? এই জায়গাতে যাওয়ার আগে একটা আপনাদের সামনে উদাহরণ পেশ করি। এই উদাহরণ হাদিস থেকে আপনাদের সামনে পরিবেশন করছি।
আল বারা বিন আযিব, ইবনে আব্বাস প্রমুখ সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সূত্রে হাদিস বর্ণিত আছে, একদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন সাহাবীকে উহুদ পাহাড়ের চূড়ায় দাঁড় করিয়ে দিয়েছিলেন এই বার্তা দিয়ে, যদি তোমরা আমাদেরকে দেখো যে আমাদেরকে পাখিতে ছো মেরে নিয়ে যাচ্ছে। বুখারীর বর্ণনা আল বারা বিন আযিব থেকে, পাখিতে আমাদেরকে ছো মেরে নিয়ে যাচ্ছে, তাহলে ততক্ষণ পর্যন্ত তোমরা আমাদের সঙ্গ দেবে না যতক্ষণ না তোমাদের কাছে দ্বিতীয় বার্তা যাবে। তোমরা সেই স্থান ত্যাগ করবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমাদের কাছে দ্বিতীয় বার্তা যাবে। ইবনে আব্বাসের বর্ণনায় রয়েছে, মুসনাদ আহমদে ইবনে আব্বাসের বর্ণনায় রয়েছে, যদি আমাদেরকে হত্যা করা হয়, যদি আমাদেরকে হত্যা করা হয় তাহলেও দ্বিতীয় বার্তা না যাওয়া পর্যন্ত তোমরা আমাদের সাহায্য সহায়তার জন্য নেমে আসবে না, সেই স্থান ত্যাগ করবে না, অর্থাৎ দ্বিতীয় বার্তা না যাওয়া পর্যন্ত পাহাড়ের চূড়া থেকে তোমরা নেমে যাবে না। আর যদি দেখো শত্রু দলকে আমরা পর্যদস্ত করেছি, বুখারী, আবু দাউদ, মুসনাদ আহমদ বিভিন্ন হাদিস গ্রন্থে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি তোমরা আমাদেরকে দেখো আমরা শত্রুদেরকে পর্যদস্ত করেছি, তারা যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছে, তাদের গনিমতের মাল আমরা সংগ্রহ করছি, তাহলে তোমরা আমাদের সঙ্গ দেবে না, গনিমতের মাল সংগ্রহের জন্য তোমরা পাহাড়ের চূড়া থেকে নেমে আসবে না, যতক্ষণ না দ্বিতীয় বার্তা যাবে ততক্ষণ পর্যন্ত তোমরা পাহাড়ের চূড়াতেই থাকবে। উহুদ যুদ্ধের প্রারম্ভেই মুসলিমদের জয় জয়কার, ইসলামের পতাকা উড়ছে, মুসলিমদের পতাকা ধুলোয় গড়াগড়ি যায়, মুশরিকরা যুদ্ধের ময়দান ছেড়ে পলায়ন করে, আর তাদের ছেড়ে যাওয়া গনিমতের মাল সাহাবায়ে কেরাম সংগ্রহ করেন। পাহাড়ের চূড়ায় যারা ছিলেন তারা বলছে না আপোষে, আর কিসের অপেক্ষা, আমরাও যাই, গিয়ে আমরা ওই গনিমতের মাল সংগ্রহ করি। ওই টিমের, ওই দলের যিনি আমির ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে আমির বানিয়েছিলেন, নেতা বানিয়েছিলেন, জুবাইর বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি স্মরণ করিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমিয় মুখ নিঃসৃত বাণী, আনাসিতুম মা ক্বালা লাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা কি ভুলে গিয়েছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমিয় মুখ নিঃসৃত বাণী? এ কথা স্মরণ করিয়ে দেওয়া সত্ত্বেও তারা পাহাড়ের চূড়া থেকে নেমে গেলেন। পাহাড়ের চূড়া থেকে নেমে যাওয়ার পরিণতি হয়েছিল যে জয় যুদ্ধ, বিজয়ী যুদ্ধ পরাজয়ের রূপ ধারণ করেছিল। সিংহভাগ সাহাবী পাহাড়ের চূড়া থেকে নেমে গেলেন। সিংহভাগ সাহাবী পাহাড়ের চূড়া থেকে নেমে যাওয়ার কারণে আপনার জয় যুদ্ধ, বিজয় যুদ্ধ পরাজয়ের রূপ ধারণ করেছিল। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, 70 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছিলেন। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দাঁত ভেঙে গিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দাঁত ভেঙে গিয়েছিল। 70 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিন্দু মাত্র ত্রুটি ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিন্দু মাত্র ত্রুটি বিচ্যুতি ছিল না। তা সত্ত্বেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হলেন, দাঁত ভেঙে গিয়েছিল। 70 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছিলেন। সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, সাহাবায়ে কেরামদের একটু ভুলের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যার নির্যাস হলো যে সর্ব অবস্থাতেই দ্বিতীয় বার্তা না যাওয়া পর্যন্ত তোমরা পাহাড়ের চূড়া থেকে নামবে না, পাহাড়ের চূড়া থেকে নেমে গিয়েছিল। সহিহ বুখারী হাদিস নম্বর 3039 এবং 4043। সাহাবায়ে কেরাম আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অমান্য করেছিলেন এমনটি না। কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ তারা মানবেন না এমনটি না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবেন না এমনটি না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে একটু হালকা ভাবে নিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশকে একটু হালকা ভাবে নিয়েছিলেন। জি, জীবনের মায়া মমতা ছেড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীটাকে হালকা ভাবে নিয়েছেন। জয় তো হয়ে গিয়েছে, আর সমস্যা কিসের? মুশরিকরা তো যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছে, তাদের ছেড়ে দেওয়া গনিমতের মাল আমাদের সঙ্গী সাথীরা সংগ্রহ করছেন। এই ভেবেই তারা আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীটাকে হালকা ভাবে নিয়েছিলেন। পরিণতি কি হলো? বিজয় যুদ্ধ পরাজয় রূপ ধারণ করেছিল।
পরিশেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হলেন। আপনাদের এখানে স্পষ্ট করে দিই যে ভুল করলো কিছু সাহাবায়ে কেরাম, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আহত হলেন? বুঝতে পেরেছেন? ভুল করলো সাহাবায়ে কেরাম, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আহত হলেন? তো এর নির্যাস হলো যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন কোনো কিছু, যখন বিপদ যখন আসে, তখন আপনার সৎ এবং অসৎ, সৎ এবং অসৎ সকলের উপরেই তা আবর্তিত হয়। সৎ ব্যক্তিদের মর্যাদা বৃদ্ধির জন্য, যদি গুনাহ থাকে তাহলে গুনাহ মাফ হয়ে যাবে, অন্যথায় মর্যাদা বৃদ্ধি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাপ ছিল না, মর্যাদা বৃদ্ধি। যার পাপ আছে তার পাপ বচন হবে। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিন, 5645 নম্বর হাদিস, সহিহ বুখারী। আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদে নিমজ্জিত করেন। আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদে নিমজ্জিত করেন। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2396 এবং সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4031, উভয় হাদিসে রয়েছে। আপনার সুনানে তিরমিজির বর্ণনায় রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, বিপদ যত প্রবল হবে, বিপদ যত গুরুতর হবে, প্রতিদান তত মহান হবে। আল্লাহ যখন কোন জাতিকে যখন ভালো যখন বাসেন, তখন আল্লাহ যখন তার কোন বান্দাকে যখন ভালোবাসেন, তিরমিজির বর্ণনা, আল্লাহ যখন তার কোন বান্দাকে ভালোবাসেন তো পার্থিব জগতেই তাকে বিপদে ফেলেন, পার্থিব জগতে বিপদে ফেলেন। আর আল্লাহ যখন কারো অকল্যাণ চান, আল্লাহ যখন কারো অকল্যাণ চান, তখন পার্থিব জগতে তাকে শাস্তি দেওয়া থেকে বিরত থাকেন। আখিরাতে পরকালে পুরোপুরি শাস্তি তাকে দেওয়ার জন্য। সুনানে তিরমিজির বর্ণনা আর সুনানে ইবনে মাজাহর বর্ণনা, আল্লাহ যখন কোন জাতিকে, জি প্রথম অংশটা একই রয়েছে, বিপদ যত মহান হবে, বিপদ যত ভয়ঙ্কর হবে, প্রতিদান তত মহান হবে। আল্লাহ যখন কোন কওমকে, সম্প্রদায়কে ভালোবাসেন, তখন তাদেরকে পরীক্ষায় ফেলেন, তখন তাদের পরীক্ষা নেন, বিপদ আপদে তাদেরকে নিমজ্জিত করেন। ফামান রাদিয়া ফালাহুর রেদা, যে সেই বিপদে আপতিত হয়ে সন্তুষ্ট হয়ে যায়, যে সেই বিপদে আপতিত হয়ে সন্তুষ্ট হয়ে যায়, ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, যে আল্লাহর পক্ষ থেকে এসেছে, সে শুকরিয়া আদায় করে, সন্তুষ্ট থাকে সেই বিপদে, হা হুতাশ করে না, নিরাশ হয়ে যায় না, আল্লাহর রহমত থেকে সে নিরাশ হয়ে যায় না, আল্লাহ তাআলাকে আরো সে ডাকতে থাকে, তাহলে তার জন্য রয়েছে সন্তুষ্টি আল্লাহ তাআলার, অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টি। ওয়ামান সাখিতা ফালাহুস সাখাত, আর যে ব্যক্তি অসন্তুষ্ট হয়ে যায় বিপদে নিমজ্জিত হওয়ার পরে, বিপদে নিমজ্জিত হওয়ার পরে যে ব্যক্তি হাহুতাশ শুরু করে দেয়, অসন্তুষ্ট হয়ে যায়, ভালো কাজ করছি তার উপরেও আমার আবার বিপদ, আমি নামাজ পড়ছি তার উপরে আমাকে আবার অসুখ বিসুখ ছাড়ে না। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ আপনাকে, আপনার পরীক্ষা নিচ্ছেন, যে আপনি সুস্থ অবস্থায় একরকম ছিলেন, আপনি যখন অসুস্থ হয়েছেন তখন আপনি আল্লাহর দিকেই ধাবমান হচ্ছেন, আল্লাহর প্রতি আপনি সন্তুষ্ট থাকছেন না, আপনি অধৈর্য হয়ে যাচ্ছেন। যদি অধৈর্য হয়ে যান, যদি অসন্তুষ্ট হয়ে যান, তাহলে পরীক্ষায় ফেল। এই জন্য কখনো অসন্তুষ্ট হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমান সাখিতা ফালাহু সুখ, আর যে অসন্তুষ্ট হয়ে যাবে তার জন্য রয়েছে অসন্তুষ্টি। অর্থাৎ যে অসন্তুষ্ট হবে, বিপদ আপদে পতিত হওয়ার পরে সে অসন্তুষ্ট হবে, অধৈর্য হয়ে যাবে, তাহলে তার জন্য রয়েছে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4031। তো আমি আপনাদেরকে বলছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে 50 জন সাহাবীকে একটি পাহাড়ের চূড়ায় দাঁড় করিয়ে দিয়ে এই কথা বলেছিলেন, সর্ব অবস্থাতেই তোমরা পাহাড়ের চূড়ায় থাকবে, যতক্ষণ না দ্বিতীয় বার্তা যাবে তোমরা পাহাড়ের চূড়া ত্যাগ করবে না, পাহাড়ের চূড়া থেকে নেমে আসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় বার্তা যাওয়ার আগেই পাহাড়ের চূড়া থেকে সিংহভাগ সাহাবী নেমে গিয়েছিলেন। পরিণতি হয়েছিল বিজয়ী যুদ্ধ পরাজয়ের রূপ ধারণ করেছিল। সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও আহত হয়েছিলেন, তার পবিত্র দাঁত ভেঙে গিয়েছিল, 70 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছিলেন। সেই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা সাহসহারা হইও না, তোমরা দুঃখিত হইও না, তোমরা হীনমনোবল হইও না, তোমরা দুঃখিত হইও না, তোমরাই বিজয়ী হবে যদি ঈমানদার হও।
সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 139 নম্বর আয়াত। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ এই আয়াত অবতীর্ণ করছেন সাহাবাদের কে সম্বোধন করে, সাহাবাদের প্রেক্ষাপটে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বাণীকে হালকা ভাবে নেওয়ার কারণে তাদের উপরে যে বিপদ নেমে এসেছিল, তারা যে পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, সেখানে আল্লাহ তাআলা সান্ত্বনা দিতে গিয়ে বলছেন তোমরা হীন মনোবল হও না, তোমরা মনোবল হারিয়ে ফেলো না, তোমরা দুঃখিত হইও না, তোমরাই বিজয়ী হবে, তোমরাই জয়ী হবে। আগের কথাটা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও, তোমরা মুসলমান হও। সাহাবায়ে কিরাম তো মুসলমান ছিলেন, সাহাবায়ে কিরাম তো মুসলমান ছিলেন। আবার এই কথা কেন বললেন যদি তোমরা মুমিন হও? আসলে প্রকৃত মুমিন হওয়ার দিকে আল্লাহ তাআলা মাত্র আয়াতে ইঙ্গিত করেছেন। প্রকৃত খাঁটি পূর্ণ মুমিন যে সাহাবায়ে কিরাম প্রকৃতই মুসলমান ছিলেন, তাদের মধ্যে কপটতা ছিল না, প্রকৃতই মুসলমান ছিলেন, খাঁটি মুসলমান ছিলেন। কিন্তু পূর্ণ মুসলমান হওয়ার জন্য সেখানে ওহী যখন চলে আসবে, কোরআন এবং সুন্নাহ, আল্লাহর কথা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কোরআন এবং হাদিস, এই দুটো যখন চলে আসবে, তখন কোন প্রকারের যুক্তি পেশ করা যাবে না। আল্লাহর কথা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে হালকা ভাবে নেওয়া যাবে না, এদিকে ইঙ্গিত করেছেন। আরে এদের তো বৈশিষ্ট্য হবে। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। যখন মুমিনদেরকে বলা হবে, মুসলমানদেরকে যখন বলা হবে, আল্লাহ এবং রাসূলের দিকে আহ্বান করা হবে যে তিনি তাদের মাঝে ফয়সালা করে দিবেন, তখন তারা বলবে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম, আমরা মেনে নিলাম, আমরা শুনলাম, আমরা মেনে নিলাম। সূরা নূর 24 নম্বর সূরার 51 নম্বর আয়াত। এটা তো ইহুদিদের বৈশিষ্ট্য, সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম, আমরা মানতে পারবো না। আর মুনাফিক নকল মুসলমানদের বৈশিষ্ট্য যে যখন এদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান করা হবে, আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেই দিকে আহ্বান করা হবে, তখন এরা বলবে না যে আমরা মানবো না। পরিষ্কার ভাবে ওই আহলে কিতাবদের মতো, ইহুদিদের মতো, মুশরিকদের মতো বলবে না বাপ দাদাদের যা করতে দেখেছি তাই আমরা করব। মুশরিকদের মতো এরা বলবে না। এরা তাদের মতো যা কিছু হবে, অর্থাৎ তাদের মন মতো কিছু হলে তখন সেই কাজগুলো করবে। তাদের পক্ষে যদি হয় আর ফাইসালা যদি তাদের পক্ষে হয়, তাহলে তারা তখন দ্রুত গতিতে সেই দিকে এগিয়ে আসবে। আর যদি জানতে পারে যে বিষয়ে ফাইসালা হবে, যে বিষয়ে কোরআন এবং হাদিস আছে, এই কোরআন এবং হাদিসের আয়াত হাদিস এটা আমাদের বিপক্ষে যাবে, তখন তারা চুপচাপ সরে পড়ে, পরিষ্কার বলে না আমরা মানবো না। বাপদাদার তারা দোহাই দেয় না। এরা হচ্ছে নকল মুসলমান, এরা হচ্ছে মুনাফিক। পবিত্র কোরআনে এর সুন্দর চিত্র আল্লাহ তাআলা অঙ্কন করেছেন। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, এই নকল মুসলমানদের আপনি চিত্র যদি দেখেন, আপনি সূরা নূরেরই 24 নম্বর সূরার 47 থেকে 50 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগ্নীগণ, আমি আপনাদেরকে বলছি যে কথা একটু আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে আজকে বিশৃঙ্খলা, আজকে অশান্তি, আজকে মুসলিমরা মার খাচ্ছে, এর অন্যতম কারণ হলো যে আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে গিয়েছি। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিনা ইল্লা মা রাহিমা রাব্বুক। সূরা হুদ 11 নম্বর সূরার 118 নম্বর শেষাংশ এবং 119 নম্বর আয়াতের প্রথমাংশ। আল্লাহ বলছেন মানব জাতি অব্যাহত ধারায় মতভেদ মতানক্য করবে। মতানক্য শাস্তি না শাস্তি নয়, মতভেদ শাস্তি, ঝগড়া এবং বিবাদ এটা শাস্তি। আল্লাহ বলছেন মানুষ অব্যাহত ধারায় মতানক্য মতভেদ করবে, অব্যাহত ধারায় মতানক্য মতভেদ করবে। ইল্লা মা রাহিমা রাব্বুক, তবে যাদের প্রতি আল্লাহর দয়া, যাদের প্রতি আল্লাহর অনুকম্পা, যাদের প্রতি আল্লাহ তাআলার কৃপা বর্ষিত হবে, রহমত বর্ষিত হবে, তারা আপোষে
মতানৈক্য মতভেদ ঝগড়া বিবাদে লিপ্ত হবে না। তাদের মধ্যে ভালোবাসা, প্রেম, প্রীতি, সহানুভূতি এ সবগুলো তাদের মধ্যে বিরাজ থাকবে। স্বামী এবং স্ত্রীর মাঝে কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। স্বামী এবং স্ত্রীর মাঝে যদি ক্রোহ ঝগড়া বিবাদ লেগে থাকে, জানবেন আল্লাহ তাআলার অশান্তি, আল্লাহ তাআলা তাদের প্রতি অসন্তুষ্ট। অসন্তুষ্ট যে রহমত থেকে, আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত। পিতা পুত্র, মাতা কন্যা, যায় ননদে পারিবারিক জীবনে যদি অশান্তি থেকে থাকে, ঝগড়া বিবাদ যদি লেগে থাকে, তাহলে জানবেন পরিবারে আমাদের আল্লাহ তাআলার রহমত থেকে আমরা বঞ্চিত। আত্মসমীক্ষা করুন। আল্লাহ তাআলা বলছেন যাদের প্রতি আল্লাহর দয়া রহমত বর্ষিত হবে, তারা ছাড়া মতভেদে মানুষ লিপ্ত থাকবে, অব্যাহত ধারাই তারা মতানৈক্য ঝগড়া বিবাদে লিপ্ত থাকবে। তবে যাদের প্রতি আল্লাহর দয়া হবে, তা আল্লাহর দয়া কাদের প্রতি হবে? আল্লাহর রহমত কিভাবে পাওয়া যাবে? আল্লাহর অনুকম্পা আমরা কিভাবে পাবো? আল্লাহ তাআলা বলছেন, ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 132 নম্বর আয়াত। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করি, তাহলে আল্লাহর রহমত আমাদের উপরে বর্ষিত হবে। আর আল্লাহর রহমতের যখন আমরা অধিকারী হব, তখন স্বামী স্ত্রীতে ঝগড়া বিবাদ গুলো লেগে থাকতে পারে না। পরিবারে তখন অশান্তি আসবে না, সুখ এবং শান্তি বিরাজ করবে। সুখ এবং শান্তি আল্লাহ এবং তার রাসূলের। তো এজন্য আল্লাহ এবং তার রাসূলের একবার আনুগত্য করে দেখুন। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য থেকে তো বিরত থেকেছেন। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য। আল্লাহ বলছেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যে কেউ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য, আল্লাহ বলছেন তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, আপোষে ঝগড়া বিবাদ করো না, মতানৈক্য মতভেদ করে আপোষে ঝগড়া বিবাদ করো না। তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, আপোষে ঝগড়া বিবাদ করো না, মতানৈক্য মতভেদ করো না। যদি করো, আল্লাহ তাআলা বলছেন তোমাদের শক্তি চলে যাবে, তোমরা কাপুরুষ হয়ে যাবে এবং তোমাদের শক্তি চলে যাবে। এবং ধৈর্য ধারণ করো, আসবিরু, ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন, ওয়াতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, তোমরা পরস্পরে ঝগড়া করো না। যদি ঝগড়া করো তাহলে কি হবে? আপোষে যদি ঝগড়া করো তাহলে কি হবে? ফাতাফশালু, তাহলে তোমরা সাহসহারা হয়ে যাবে, তোমরা কাপুরুষ হয়ে যাবে। আজকে পৃথিবীতে এত মুসলমান, তারপরেও আতঙ্কগ্রস্ত আছে না নাই? কি বলছেন? আজ মুসলিম আতঙ্কগ্রস্ত। অথচ এই মুসলিমরাই একটা সময় দেশের উপরে দেশ জয় করেছেন, কাউকে দেখে পরোয়া করেননি, একমাত্র তারা আল্লাহকেই ভয় করতেন। জি, একমাত্র আল্লাহকে ভয় করতেন। খুবাইব বিন আদির ঘটনা আপনারা শুনেছেন, বুখারী, মুসনাদ আহমদ বিভিন্ন হাদিস গ্রন্থে তার ঘটনা রয়েছে। খুবাইব বিন আদি কে একদা হারিস বিন আমিরের ছেলেরা বন্দী করেছিল। হারিস বিন আমিরের ছেলেরা কিনে নিয়েছিল এই লক্ষ্য এবং উদ্দেশ্যে, যখন খুবাইব বিন আদি বন্দী হন, যারা বন্দী করেছিল তাদের কাছে এই লক্ষ্য এবং উদ্দেশ্যে কিনে নিয়েছিল হারিস বিন আমিরের ছেলেরা, যে তাকে তারা হত্যা করবে। আর এর কারণ ছিল, এই খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে হারিস বিন আমিরকে হত্যা করেছিলেন।
যে হারিস বিন আমির ইসলামকে পৃথিবীর বুক থেকে মুছে দেওয়ার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য মুশরিকদের সঙ্গ দিয়ে বদর প্রান্তরে উপস্থিত হয়েছিল। খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরে তাকে হত্যা করেছিলেন। এবার যখন হারিসের ছেলেরা দেখলো যে খুবাইব কে কেউ অ্যারেস্ট করেছে, তাদের কাছ থেকে কিনে নিয়েছিল কেবলমাত্র তাকে হত্যা করার জন্য, বাড়িতে লোহার শিকল দিয়ে বেঁধে রেখেছে। ভীত এবং সন্ত্রস্ত নন, ভীত এবং সন্ত্রস্ত তিনি নন। তিনি বললেন, আমাকে যখন হত্যা করা হবে, যখন আমাকে তোমরা হত্যা করবে, তো হত্যার একটু আগে আমাকে জানিয়ে দিবে যে এখন তোমাকে হত্যা করা হবে। হত্যার সময় চলে এলো। খুবাইব বিন আদি হারিসের মেয়েকে বলছে, আমাকে একখানা খুর দেবে, ক্ষৌর কার্য সম্পাদন করার জন্য খুর আমাকে দিতে পারবে? সে দিয়ে দিয়েছে। সেই মহিলাটি হারিসের মেয়ে, হারিসের ছেলেরা অর্থাৎ ওই মহিলার ভাইরা তাকে হত্যা করবে, লোহার শিকলে বন্দী আছে। সেই অবস্থাতে আপনার একখানা খুর তাকে দিয়ে দিয়েছে, আর খুর তার হাতে রয়েছে। কিছুক্ষণ পরেই সেই মহিলা দেখছে যে তার নিজের সন্তান খুবাইবের উরুতে বসে আছে। বাচ্চাটা খেলতে খেলতে আপনার খুবাইবের কাছে গিয়েছে, আর খুবাইব তাকে উরুতে বসিয়ে নিয়েছে। ওই মহিলার চোখে মুখে আতঙ্কের ছাপ হওয়াটাই স্বাভাবিক। কোন ব্যক্তিকে কেউ যদি হত্যা করে, হত্যা করার জন্য যদি বেঁধে রাখে, আর তার কাছে যদি যারা হত্যা করবে তাদের যদি সন্তান কচিকাচারা যদি উপস্থিত হয়ে যায়, আর তার কাছে অস্ত্র থাকে, পরিণতি কি হবে জানেন? তাকে হয় হত্যা করবে, তার বলবে অর্থাৎ পণবন্দি করবে যে আমাকে যদি না ছাড়ো তাহলে এই শিশুকে আমাকে হত্যা করার আগে হত্যা করবো, তাই তো? কিন্তু না, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে তার মায়ের চোখে মুখে আতঙ্কের ছাপ, তাকে তার অন্তর থেকে আতঙ্ক দূর করার লক্ষ্য এবং উদ্দেশ্য বললেন, তুমি কি ভেবেছো এই ছেলেটা আমি হত্যা করে দেব? কখনো না। তুমি তোমার অন্তর থেকে আতঙ্ক দূর করে দাও, তুমি নিরাপদ হয়ে যাও, তুমি নিশ্চিত হয়ে যাও, আমি একে হত্যা করব না। সেই মহিলা বলছে খুবাইব বিন আদি থেকে আমি ভালো মানুষ আর দেখিনি। বন্দীদের মধ্যে খুবাইব বিন আদি থেকে ভালো মানুষ আর দেখিনি। শুধু তার ছেলেকে ছেড়েছে তাই বলে নয়, ছেলেকে যদি ছাড়ে, কেউ যদি কারো প্রতি অনুকম্পা করে, দয়া করে, সে তার নিকটে ভালো হবে, এটা স্বাভাবিক। এজন্য শুধু বলছেন এমনটি না। ওই বাচ্চার মা বলছে, জি, হারিসের মেয়ে তখন মুশরিকা, তাদের বাড়িতে বাধা আছে, খুবাইব লোহার শিকলে বন্দী। সেই অবস্থাতে তার হাতে আঙ্গুরের থোকা। মুশরিকা একজন মুসলমান মহিলা আল্লাহর কসম খেয়ে বলছে, আল্লাহর কসম খেয়ে বলছে। বলবেন যে গড ভগবানের কসম খাবে, ও তো আরাবিয়ান মহিলা। আরাবিয়ান মহিলারা গড ভগবানের তারা কসম খেত না, আল্লাহ আল্লাহই বলতো। আল্লাহর কসম খেত। আবু জাহেল আবু লাহাবেরা তারাও আল্লাহ আল্লাহই বলতো, আল্লাহরই কসম খেত। তো এই মহিলা একজন অমুসলিম মহিলা, সে আল্লাহর কসম করে বলছে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, সে সময় মক্কার মাটিতে কোনো ফল ছিল না, অথচ দেখছি খুবাইবের হাতে আঙ্গুরের থোকা, তা থেকে তিনি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন, তা থেকে তিনি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন। মা কানা ইল্লা রিজকুন রাযাকাহুল্লাহ। একজন অমুসলিম মহিলা বলছে খুবাইবের হাতে যে এই আঙ্গুরের থোকা, এটা আল্লাহর পক্ষ থেকে তাকে রিজক। যে সময় মক্কার মাটিতে কোনো ফল নেই, যে সময় মক্কার মাটিতে কোনো ফল নেই, সেই সময়ের দৃশ্য বর্ণনা করছেন একজন অমুসলিম মহিলা, যে খুবাইব এত ভালো মানুষ, এত ভালো মানুষ যে ওই শিকলে বন্দী থাকা অবস্থায়, মক্কার মাটিতে কোনো ফল নেই, আর শিকলে বন্দী, লোহার শিকলে বন্দী থাকা অবস্থায় দেখছি তার হাতে আঙ্গুরের থোকা, তা থেকে তিনি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন। আল্লাহ বলছেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন, এবং তাকে এমন উৎস থেকে রিস্ক দান করেন, এমন উৎস থেকে খাদ্য দেন যা সে কল্পনাও করতে পারে না।
এবং যে আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরেই তাওয়াক্কুল করে, তো আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক 65 নম্বর সূরার দ্বিতীয় আয়াতের শেষাংশ এবং তৃতীয় আগের আয়াতের প্রথমাংশ, আল্লাহকে যে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, আল্লাহ তাআলা বললেন, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য কিভাবে তারা করতেন, কতটা করতেন, একটা ঘটনা আর আপনাদের সামনে নিয়ে আসি, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা সূরা বুরুজ অধ্যয়ন করবেন। সূরা বুরুজ, ওয়াস সামাই যাতিল বুরুজ, এই সূরাটা তাফসীর সহ আপনারা অধ্যয়ন করবেন। দেখবেন ওই যে একজন গোলাম বাদশাহ তার কিছু সৈন্য সামন্ত দিয়ে পাহাড়ের চূড়ায় পাঠিয়েছিল। তাকে পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে বলবে যে তুমি যদি তোমার দিন থেকে ফিরে না এসো, তাহলে পাহাড়ের চূড়া থেকে তোমাকে নিক্ষেপ করে জীবনে শেষ করে দেব। পাহাড়ের চূড়ায় যখন নিয়ে উঠেছিল, তারা বলল এ কথা, দিন থেকে ফিরে এসো, নইলে তোমাকে পাহাড়ের চূড়া থেকে ধাক্কা দিয়ে ফেলে তোমাকে শেষ করে দেব। সে কি বলেছিল? আল্লাহুম্মা কফিনিহিম, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শির, হে আল্লাহ, যেভাবে ইচ্ছা এদের থেকে তুমি আমার জন্য যথেষ্ট হয়ে যাও। পাহাড়ে একটা কম্পন সৃষ্টি হয়েছিল, যার মাধ্যমে যারা নিয়ে গিয়েছিল তারা সকলে গড়িয়ে পড়ে মৃত্যুবরণ করে। একমাত্র ওই গোলাম অক্ষত অবস্থায় বাদশার দরবারে ফিরে আসে। আপনারা দেখেছেন, তাফসীর অধ্যয়ন করবেন, সঠিক ঘটনা সোহেব রুমি থেকে ঘটনা সহিহ মুসলিমে বর্ণনা আছে, বর্ণিত আছে, হাদিস নম্বর 3005। আবার কিছু লোকজন নিয়ে বাদশা প্রেরণ করলো, একে নদীতে নিয়ে যাও, আর মাঝ নদীতে নিয়ে গিয়ে তাকে বলবে, যদি তুমি নৌকায় করে যদি তুমি তোমার দিন থেকে ফিরে না এসো, বাদশাকে যদি রব বলে মেনে না নাও, তাহলে তোমাকে এই নদীতে ফেলে দেবো, ডুবিয়ে মেরে ফেলবো। আপনার মাঝ নদীতে যখন যাচ্ছে, আবার তুফান হচ্ছে, সেই দোয়া সেই ছেলে আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শির, যে আল্লাহ যেভাবে হয় তুমি আমার জন্য যথেষ্ট হয়ে যাও এদের থেকে। সেই ছেলে অক্ষত অবস্থায় বাদশার দরবারে উপস্থিত, তারা সবাই মারা যাচ্ছে। আপনারা এই ঘটনা বলিও দেখেছেন। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, আজ আমরা মুসলিম জাতি নির্যাতিত, পদদলিত, এর অন্যতম কারণ হলো যে আমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করিনি। বলবেন যে ফাইজি সাহেব কি বলছেন? আমরা